তোমাদের সাথে একটা আমি গল্প শেয়ার করব। একটা কাকের গল্প। একটা কাক ছিল, সে খুবই দুঃখী থাকতো। তার শরীরটা কালো কুচকুচে, তাই সে বককে দেখে খুব ভাবতো যে বকটা বেশি সুখী আছে। বকের শরীরটা সাদা ধপধপে, কি সুন্দর, আর আমার শরীরটা একদমই কালো কুচকুচে, আমার মতো দুঃখী কেউ নাই। কাক বককে গিয়ে বলল, বক বক, তুমি কত সুখী তাই না? তোমার মতো সুন্দর কেউ নাই, তুমি এত সুন্দর সাদা ধপধপে। বক বলল, কোথায় আমি সুখী, কোথায় আমি সুন্দর? আমার থেকে সুন্দর তো টিয়া পাখি। টিয়া পাখি সব থেকে সুখী। টিয়া পাখির ঠোঁটটা লাল টুসটুসে, শরীরটা কি সুন্দর সবুজ দিয়ে ঢাকা, তার শরীরের রঙিনে রঙিন। আমি তো একেবারে সাদা ধপধপে, আমি সুখী নই, টিয়া পাখি বেশি সুখী। কাক চিন্তা করলো, ঠিকই তো, টিয়া পাখি বেশি সুন্দর, তার শরীরটা কি সুন্দর রঙিন। তারপর কাক টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখির কাছে গিয়ে বলল, কাক, টিয়া পাখি তুমি কত সুন্দর তাই না? তুমি এই পাখিদের মধ্যে সব থেকে সুন্দর, তুমি সব থেকে সুখী তাই না? টিয়া পাখি বলল, আমি কোথায় সুখী, আমি কোথায় এত সুন্দর? আমার থেকে তো সেই ময়ূর বেশি সুন্দর, ময়ূর বেশি সুখী। তুমি ময়ূরের কাছে যাও, তাকে গিয়ে বলো সে অনেক সুখী। কাক চিন্তা করলো, ঠিকই কথা বলছে, ময়ূর তো সব থেকে বেশি সুন্দর, ময়ূরের পাখাগুলো কি বড়, ঝুঁটিটা কি সুন্দর, তার মানে ময়ূর বেশি সুখী। কাক তখন ময়ূরের কাছে গেল, ময়ূরকে গিয়ে বলল, ময়ূর ময়ূর, তুমি বেশি সুখী তাই না? সব পাখিদের মধ্যে তুমি বেশি সুন্দর। ময়ূর বলল, মোটেই না, আমি বেশি সুখী নই, আমি সুন্দর, তবুও আমি সুখী নই। এই সুন্দরই আমার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাক বলল, কেন? ময়ূর বলল, এই যে আমার ডানাগুলো দেখছো না, এত সুন্দর ডানা, এই ডানাগুলো মানুষরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, কেটে কেটে সেটা বাজারে বিক্রি করে। তখন জানো আমার খুব কষ্ট হয়। আমার এই শরীরটা সুন্দর বলে মানুষরা টাকা ইনকাম করে, মানুষজন আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখে, আমি কোনো সময়ের জন্য একটু স্বাধীনভাবে ঘুরতে পারি না, খাঁচার মধ্যে আমাকে খুবই কষ্ট হয় জানো। কাক তুমি বেশি সুখী, কারণ তুমি যেখানে সেখানে অবাধে ঘুরতে পারো, স্বাধীনভাবে যেখানে সেখানে চলতে পারো, যেতে পারো, তোমার ডানাটা কেউ ছিঁড়ে নেয় না, তোমার ডানাটা কেউ কেটে নেয় না, তুমি বেশি আমার থেকে সুখী। কাক চিন্তা করলো, ঠিকই কথা বলছে, আমি বেশি সুখী, আমি তো যেখানে সেখানে ঘুরতে পারি, আমাকে কেউ কষ্ট দেয় না, আমি স্বাধীনভাবে উড়ে বেড়াই। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কেউ পৃথিবীতে পারফেক্ট না, 100% পারফেক্ট কেউ নয়, কেউ সুখী না, যে যার জায়গা থেকে কোনো না কোনোভাবে দুঃখী আছেই। তো আমাদেরকে উচিত আমাদের যা আছে সেটাতে সুখী থাকা এবং সন্তুষ্ট থাকা।